হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর এই আর একটি নতুন ট্রিপ, নতুন ঠিক বলবো না, কুয়াশাচ্ছন্ন ভোরবেলা। আর এই ভিডিওটা ছিল স্টোরেজে ছিল, কিন্তু সেটা এতদিন আমি খুঁজে পাচ্ছিলাম না। তো সেই ভিডিওটা খুঁজে পাওয়ার পরে আমি খুবই আনন্দ হয়েছে, তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা আবার শেয়ার করছি। তো এটা শীতের সময় আমরা কোভিড টাইমে রাঁচি বেড়াতে গিয়েছিলাম। এখন আমরা এসে পৌঁছিয়েছি শক্তিগড়ে। আমরা বেরিয়েছিলাম 5:30 নাগাদ। তো 5:30 নাগাদ বেরিয়ে আমরা কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে আস্তে আস্তে শক্তিগড়ে এসে পৌঁছিয়েছি। এখানে আমরা একটু চা খাচ্ছি, আর চাটা খেয়ে আবার এখান থেকে আমরা রওনা দেব। তা এবার ঘটনাটা বলি। যখন কোভিড টাইম চলে 2020 সাল, তারপরে সেপ্টেম্বরের মাস থেকে যখন লকডাউন শিথিল হলো, তারপরে আমরা সবাই তো ঘরবন্দি থাকার জন্য বিশাল একটা স্ট্রেসের মধ্যে দিয়েছিলাম। তো হঠাৎ করেই আমরা একটা প্রোগ্রাম করলাম, চলো সবাই মিলে যার যার গাড়ি নিয়ে আমরা ঘুরে আসি। তো কোথায় যাব? তো রাঁচি, চলো রাঁচি ঘুরে আসি। খুব সুন্দর জঙ্গল, ঝর্ণা, মন্দির সব মিলিয়ে আমরা রাঁচি ঘুরতে যাব। তো যেমন বলা তেমন কাজ, সেইভাবেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। এটা 2020 সালের 20শে ডিসেম্বর। তো এতদিন পরে একটা ভিডিও দিচ্ছি, অনেক পুরনো হয়ে গেছে। তোমাদের কাছে হয়তো বলবে, দূর এত পুরনো ভিডিও দেখে কি হবে, কিন্তু আমার কাছে আবার একটা নতুন ভিডিও বলেই মনে হচ্ছে, কারণ আমি তো সেই ভিডিওগুলো খুঁজে পাচ্ছিলাম না কোথায় রাখা ছিল। যাই হোক, এখন আমার এই নতুন ভিডিওই বলি আর পুরনোই বলি, 4 বছর আগেকার, তাই নিয়ে আমরা এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। এখন আমরা ধানবাদে চলে এসেছি, সকাল 9:30 বাজে। এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের 3টে গাড়ি এসেছে, মানে যার যার পার্সোনাল গাড়ি, সবাই সবার মতন। আর যেহেতু কোভিড সিচুয়েশন, সবাই আমরা মাস্ক, স্যানিটাইজার এই সমস্ত কিছু কিন্তু ব্যবহার করেছিলাম, এবং যতটা রেস্ট্রিকশানে চলার দরকার সব রকম চলেছি। আর এই যে ব্রেকফাস্ট করবো এই দোকানটা, এইখানটাতে ওনারা দেখো ব্যারিকেড করে ঘিরে রেখেছে। সেই সময় যেই সিচুয়েশান চলেছিল, সেই সিচুয়েশানের ওপরেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ চলছে, এবং দেখো তোমাদের ভালো লাগবে। হয়তো পুরনো হয়ে গেছে ভিডিও, কিন্তু পুরনো হলেও জায়গা বদলায়নি, আর জিনিসের দরদাম হয়তো হেরফের হয়েছে, সেটাই হয়তো পার্থক্য হবে, তাছাড়া আর কিছুই নয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে থাকবে পুরি, সবজি আর জিলেপি। তো ব্রেকফাস্টটা সারি, তারপরে আরও সব কথাগুলো বলছি। আমার হাজব্যান্ডের অফিস কলিগরা নিয়ে আমাদের এই ট্রিপটা ছিল। 3 জনের 3টে গাড়ি, এবং সব ফ্যামিলি মেম্বার নিয়ে আমাদের এই ট্রিপটা হয়েছিল। তো এই ট্রিপটাই কেমন কি করেছি সবটাই শেয়ার করব। এখানে খুব ভালো পেয়ারা পাওয়া যাচ্ছিল, তাই দেখে আর লোভ সামলানো যায়নি, পেয়ারা নিতে চলে এসেছি। তো পেয়ারাটা নিয়ে তারপরে আবার আমরা রওনা দেব। তো আজকে আমাদের যে জায়গাগুলো ঘুরবো সেগুলো হচ্ছে ঝাড়খণ্ডের জগন্নাথ মন্দির, রাজারাপ্পা মন্দির, আর হচ্ছে সান টেম্পল। এইগুলো হচ্ছে আজকের দিনের আমাদের প্রথম দিনের ট্যুর হবে। আর আরও অনেক কিছুই থাকবে রাঁচি ভ্রমণের, তো সমস্তটাই শেয়ার করব। তো সবটাই তোমরা দেখো। আর রাস্তাঘাট তো খুবই ভালো। আমরা বরাকরের মধ্যে দিয়ে যাব। বরাকরে যে জগন্নাথ টেম্পল আছে, আমরা সেখানে প্রথমে যাব, তারপরে বরাকর রাজারাপ্পা মন্দির, আর হচ্ছে সান টেম্পল। তো এই সব নিয়ে আজকের ভিডিওটা, চলো দেখতে থাকো। কেমন লাগে না লাগে সমস্ত কিছু নিয়ে জানাবে কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে।
আমরা চলে এসেছি বরাকর জগন্নাথ টেম্পল। তো এখানটাতে আমরা ভেতরে যাব, গিয়ে দেখি কেমন কি। আর যেহেতু কোভিড সিচুয়েশনের টাইম ছিল, তাই প্রত্যেকে মাস্ক একদম মাস্ট ছিল। আর এখানে যে স্যানিটাইজার দেওয়া ছিল, তো পা দিয়ে পুশ করে হাতে স্যানিটাইজারটা নিতে হচ্ছে। তো এই স্যানিটাইজার মাস্ক এই নিয়েই তো আমাদের 2 বছর কাটিয়েছিলাম। সে কি মারাত্মক সময় গিয়েছে। তার মধ্যে থেকেও আমরা কিছু কিছু ট্যুর করেছিলাম, ছোট ছোট এরকম রাঁচি ট্যুর করেছি, আরও করেছিলাম ভুবনেশ্বরের উড়িষ্যার কিছু জায়গা। আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। তো যেহেতু কোভিড সিচুয়েশান, তাই ফাঁকা ফাঁকা করে, মানে যাতে একে অপরের টাচে না থাকি সেইভাবে এখানটাতে রেস্ট্রিকশন করা আছে, সেইভাবেই যেতে হচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি। তবে যেটা হিস্ট্রি থেকে জানা যাচ্ছে যে 1691 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা ঠাকুর অনিনাথ শাহ এই মন্দিরটি স্থাপন করেছিলেন। তো সেই সময়তে সেই পুরীর জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই মন্দির তৈরি করা হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যা তখন মুঘল সম্রাট ছিল ঔরঙ্গজেব, সেই ঔরঙ্গজেব এই মন্দিরটিকে অপবিত্র করে এবং ভাঙচুর করে। সেই কারণে মন্দিরটি ভগ্নস্তূপ অবস্থা হয়ে গিয়েছিল। তারপরে সেটা আবার পুনর্নির্মিত হয়। পুনর্নির্মিত হয়েছিল 1992 সালের 8ই ফেব্রুয়ারি। তারপরে এই যে মন্দিরের এখন যে আদল, এইটা এখন দেখা যাচ্ছে যে জগন্নাথ দেবের উড়িষ্যার যে আমাদের জগন্নাথ ধাম আছে, তারই আদলে তৈরি। আর মন্দিরের কারুকার্য খুব সুন্দর, শ্বেত পাথরের তৈরি এই মন্দিরের মানে স্ট্রাকচার। মন্দিরের আশেপাশেও আরও ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে বিভিন্ন দেবদেবীর, তো সেগুলোও আমরা দেখব। তো এখন আমরা মন্দিরের চারিপাশটা একটু পরিক্রমা করে নেব, তারপরে অন্যান্য মন্দিরের চারিপাশগুলো ঘুরবো। আর এখানে যে ছোট ছোট করে কার্য করা আছে মন্দিরের গায়ে, তো মন্দিরটা একবার পরিক্রমা করে নিয়ে তারপরে আমরা ঘুরবো। আর কি কি আছে, কোন কোন দেবদেবীর মন্দির আছে সেগুলো দেখব। কিন্তু খুবই সুন্দর জায়গাটা। এইখানটাতে আসলে পরে একটা আলাদা পবিত্রতা, আলাদা শান্তি আছে। আর যেহেতু নিরিবিলি, খুবই ভালো লাগছে, একটা খুব সুন্দর পরিবেশ আছে এখানে। তো এইখানটাতে তোমরা আসতেই পারো, খুবই সুন্দর জায়গাটা, এবং ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। তো সঙ্গে চলো। আর মন্দিরের আরও কিছু কিছু ছোট ছোট মন্দির আছে, সেগুলো একটু দেখে নিয়ে তারপরে আবার যাচ্ছি। এখানটাতে একটা আছে জগন্নাথ দেবের স্নানের পুকুর, সেটাও দেখাবো। তো চলো আগে মন্দিরটা ঘুরে নিই।
मनीषा फोन कर दी है। अरे छोड़ दो, हम तैयार हैं। आपके पास फोन कर देते हैं, हम तो कर रहे हैं। এটা ছিল পুরো মন্দির চত্বরটা, খুবই সুন্দর এবং অনেকটা এরিয়া। তো এবার আমরা যাব জগন্নাথ দেবের যে স্নানের পুকুর রয়েছে সেই দিকটায়। তো এখানটাতে সামান্য কিছুটা মানে এই 15-20 কদম এগিয়ে গেলেই জগন্নাথ দেবের স্নানের পুকুর আছে। তো সেখানে যাই, চলো দেখি কেমন কি ব্যবস্থা আছে। এর সামনেটাও অনেকটা চওড়া একটা জায়গা। আসলে রথের সময়তে তো এখানটাতে প্রচুর লোকের সমাগম হয়। আর এইটা হচ্ছে ঝাড়খণ্ড, বাংলা, বিহার ঠিক সেই বর্ডার সীমান্ত এলাকাতে, যার জন্য 3টে রাজ্যেরই লোকজন এখানে আসে এবং রথের সময়তে প্রচুর সমাগম হয় লোকজনের। সেই কারণেই হয়তো এত বড় একটা স্নানের পুকুর বা এত বড় জায়গাটা। তো রথের সময় থেকে নাকি 1 মাসের মেলা থাকে এখানটাতে। খুবই তখন সমারোহে জগন্নাথ দেবের সমস্ত কিছু উদযাপন করা হয়। যেমন আমাদের পুরীর রথের ওপরে চলে, ঠিক সেইভাবেই এখানটাতেও পালন করা হয় ঝাড়খণ্ডের বরাকরের জগন্নাথ টেম্পলের রথযাত্রা। তাই এইখানটাতে পুকুরের মধ্যে অনেক না মাছ রয়েছে, তাই সেখানে সবাই একটু একটু করে সবাই খাবার দিচ্ছে মাছ দেখার জন্য। আর পুকুরটা অনেকটা বড়, অনেকটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর ঝাড়খণ্ড মানেই কিন্তু জঙ্গল, অরণ্য, মানে যাকে বলে অরণ্য সুন্দরী। তো এই সেই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এরপরে আমাদের যে জায়গাটা যাব সেটা অবশ্যই দেখো এবং খুবই ভালো লাগবে। এটা একটা সিদ্ধস্থান, মহাপীঠ, সেই জায়গাটায় আমরা যাচ্ছি। এগিয়ে চলো আমাদের সাথে। এই রাজারাপ্পা মন্দিরটা আমাদের বেঙ্গল থেকে মানে বর্ধমান থেকে যদি ধরি তাহলে রাজারাপ্পা মন্দির পর্যন্ত প্রায় 285 কিমি, আর রাঁচি থেকে এটা 68 কিমি মতন দেখাচ্ছে। তো আমরা যেহেতু বাংলা থেকে দেখতে দেখতে ঢুকছি, সেই জন্য আমাদের হিসাবটাই দেখতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এই মন্দিরটা ভীষণ জাগ্রত এবং ভীষণ বিখ্যাত একটা মন্দির। যে এইখানটাতে মা হচ্ছে ছিন্নমস্তা, মহামায়া ছিন্নমস্তা রূপে পূজিত হন। আর এখানটাতে হচ্ছে দামোদর এবং ভৈরব নদীর সঙ্গম স্থল রয়েছে। আমরা সবটাই দেখব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যে দিনটায় গিয়েছি সেটা একটা যোগ ছিল, যোগের দিন। মানে আমাদের বাংলায় অনেকেই জানো যে মূলষষ্ঠী বা উঠন ষষ্ঠী রূপে যে দিনটা আমাদের পরিচিত, সেই দিনটার দিন আমরা গিয়েছিলাম। তো এই ষষ্ঠীর দিনই কিন্তু মানে ছিন্নমস্তা দেবী পুজো হয়ে থাকে। তো এই দিনকেই আমরা গিয়েছি এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর যেহেতু যোগের দিন, এটা তো স্বাভাবিক, প্রচণ্ড ভিড় এবং এখানটাতে প্রচুর দোকান পাশার মেলার মতন বসেছে।
পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকমের সব ডালা পাওয়া যাচ্ছে, মায়ের ফটো পাওয়া যাচ্ছে। আর পুজো দেওয়ার যে সব ডালা সামগ্রী তার মধ্যে সব কিছুই ওরা গুছিয়ে দিচ্ছে, খালি নিয়ে গিয়ে পুজো দিলেই হবে। আমরা মন্দিরের সামনেই চলে এসেছি। তো এখন দেখা যাক, এখানটাতে অনেকই ছোটোখাটো অনেকগুলো মন্দির রয়েছে। মহাদেবের মন্দির আছে, অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে। এখন কোনটা আসল মন্দির সেটা এখন ব্যাপার, সেটা দেখতে হবে। তো এগিয়ে যাই, চলো। যদি ভিডিও অ্যালাউ থাকে অবশ্যই দর্শন করবে তোমরাও। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কতটা আমরাই দর্শন করতে পারবো, এটাও একটা ঘটনাকে। তো আজকে যোগের একটা দিন, ভীষণই ভিড় হচ্ছে। তো এগিয়ে চলো সঙ্গে, আর রাজারাপ্পা মন্দিরে দর্শন করো। এখানে মহাদেবের মন্দির, বেশ বড় একটা শিবলিঙ্গ রয়েছে। আর এখানে সবাই মাথা টেকালাম, তারপরে পুরোহিত মশাই এখানে আমাদের একটু ফুল ছুঁয়ে আশীর্বাদ দিচ্ছে। তো যাই হোক, তোমরাও দর্শন করো ভোলে বাবার। আর এইদিকে যজ্ঞ অনুষ্ঠান চলছে, বিশাল যজ্ঞ হচ্ছে এখানটাতে। এবার আমরা মেন মন্দিরের দিকে যাব। এই বড় মন্দিরটাই হচ্ছে মায়ের মেন মন্দির। তো এই মেন মন্দির যাওয়ার জন্য নিচ দিয়ে রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা যাওয়ার আগে আমরা ওপর থেকেই দেখছি প্রচুর ভিড়। এত ভিড় যে কি বলবো, সেই ভেতরে ঢুকতে পারবো কিনা সেই সিচুয়েশান দেখছি। আর প্রচুর লাইন পড়েছে, প্রচুর। যেহেতু বললাম যোগের দিন, তাই এই যোগের জন্য প্রচুর ভিড় হয়েছে। আর এখানটাতে পাঠা বলিও হয়, তো সেই সবগুলো দেখেছি। তো এখন দেখা যাক মায়ের মন্দিরে প্রবেশ করা যায় কিনা। মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, মায়ের দর্শন করতে পারিনি। এতটা লাইন যে কি বলবো, সেই লাইন দিয়ে যদি দাঁড়িয়ে দেখতে চাই প্রায় সন্ধে হয়ে যাবে। তো আমাদের পরের আবার যেসব জায়গা যাব সেগুলো তো লেট হয়ে যাব, তো যার জন্য আমাদের মায়ের দর্শন হলো না। আর এবার আমরা চলে এসেছি একেবারে নদীর ধারে। এটা নাকি দামোদর এবং ভৈরব নদীর সঙ্গম। তো এইখানটাতে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছি, তারপরে একটু পায়ে জল টল দিচ্ছি। অনেকে এখানটাতে অস্থি বিসর্জনের জন্যও আসে, এখানকার যেখানে স্থানীয় যারা, তারা এইখানটাতে অস্থি বিসর্জনের জন্যও আসে। তো এই রাজারাপ্পা মন্দিরটারও একটা নামকরণের নাকি ইতিহাস রয়েছে, যেটা এইখানকার যে রাজা ছিলেন সেই রাজার স্ত্রীর নাম ছিল রুম্পা। তো সেই রাজা এবং রুম্পা এই দুই মিলিয়ে রাজারাপ্পা মন্দিরের নাম নাকি হয়েছে। এটা কতদূর সত্যি সেটা জানি না, তবে এরকমই একটা শুনেছি। এবার আমরা দুপুরে কিন্তু এই মন্দির চত্বরেই নিরামিষ সব খাবারের দোকান রয়েছিল, সেইখানে আমরা খাওয়া দাওয়া করেছি। করে এইবার আমরা যাচ্ছি সূর্য মন্দির, যেটা ঝাড়খণ্ডের সান টেম্পল নামে পরিচিত। তো আমরা সেইখানটাতে যাব। আর এই সান টেম্পলটাও যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি আমরা যাচ্ছি, কারণ সূর্যাস্তর সাথে সাথে এইখানকার একটা নিয়ম রয়েছে। তো সেই নিয়মটা বলছি, সঙ্গে থাকো এবং চলতে থাকো। রাস্তার খুব সুন্দর রাস্তা, এনজয় করো। সামনে কি আসছে না আসছে সব কিছুই দেখাবো এবং বলবো সূর্য মন্দির সম্পর্কে।
রাজারাপ্পা মন্দির থেকে সান টেম্পেলের দূরত্ব হচ্ছে 97 কিমি। তো যেহেতু সূর্যাস্ত সময় চলে আসছে, আমরাও খুব দৌড় ভাগ লাগিয়ে চলে এসেছি। এখন সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে। এই সান টেম্পেলে সূর্যাস্তের সময় যত রাগ, দুঃখ, কষ্ট, শত্রু সমস্ত কিছুর বিসর্জন দেওয়া হয় নাকি এই সূর্যাস্তের সাথে সাথে। সূর্য যখন অস্ত যায় তখন প্রত্যেকে নাকি এই প্রার্থনা করে যে তার সূর্যের অস্ত যাওয়ার সাথে সাথে তার যত শত্রু নাশ হোক, তার যত দুঃখ নাশ হোক। সেই জন্যই আরও এই মানে সূর্যাস্তটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায় সান টেম্পলের কাছে। তো সেই কারণেই আমরাও খুব তড়িঘড়ি করে এসেছি এবং সূর্যাস্তর সাথে সাথে আমাদেরও সমস্ত মনস্কামনা করেছি এবং সূর্যাস্ত গেছে, আমাদেরও মনস্কামনা পূর্ণ করেছি। তো প্রত্যেকেই আমরা খুব দৌড়ভাগ করে এসেই এইখানটাতে সূর্যাস্তটা দেখেছি। তো এবার আমরা মন্দিরের মেন চত্বরের দিকে যাচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো করে এসেছিলাম বলে যেখান থেকেই সূর্যাস্তটা দেখা যাচ্ছিলো সেখান থেকেই দেখেছি। কিন্তু আসলে মন্দিরের পেছনের দিকে যে সাইডটা আছে সেই সাইডটা থেকে যদি সূর্যাস্ত দেখতাম আরও হয়তো সুন্দর দেখতে লাগতো এবং সেটা বেশি ভালো লাগতো। তো এবার আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তবে মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, কারণ এখন শীতের বেলা, সেই কারণে মন্দির তাড়াতাড়ি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। আমরা কোনো রকমে মানে মন্দিরে ঢুকতে পারার সময়টুকু পেয়েছি। তারপর এখন ভেতরে যাই, গিয়ে মন্দিরের ভেতরটা দর্শন করি। সূর্য মন্দির বা সান টেম্পল গুপ্ত রাজাদের সময়তেই নির্মিত হয়েছিল। তো এই মন্দিরটি 7টা ঘোড়ায় টানছে এরকম একটা রথের আকৃতি দিয়ে তৈরি আছে, সাদা ঘোড়াতে সুসজ্জিত। আর খুবই সুন্দর এখানকার যে মন্দিরের পরিবেশটা বা মন্দিরের যে স্ট্রাকচারটা সমস্ত কিছুই। তবে কিছু কিছু জায়গাতে মন্দিরের এখনও কাজ চলছে, সেই সব দিকগুলোতে ঘিরে দিয়েছে, যাওয়া যাবে না। আর মন্দিরের ভেতরটাও সুন্দর একটা বড় হল আছে, এই ভেতরে গিয়ে দেখা হবে। আর যেহেতু একেবারে আমরা শেষের সময় এসেছি তাই মন্দিরটা ফাঁকাই আছে। আর এখান দিয়ে যে সূর্য আকৃতি করে সমস্ত কিছুর ডেকোরেট করা আছে দেওয়ালগুলোতে। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব রাঁচি। আর এই মন্দিরে হনুমান, গণেশ, শিব, দুর্গা ও বিষ্ণুর মূর্তি রয়েছে। তো এবার আমরা রাঁচি ঢোকার আগে এক জায়গায় একটু চা খাবো বলে এক জায়গায় রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি। তো এখানে আমরা পনির পকোড়া আর চায়ের অর্ডার করেছি। তো সেটা খেয়ে দিয়ে তারপরে আমাদের রাঁচি প্রপারে যেতে হবে এবং সেখানে গিয়ে হোটেল নিতে হবে। তারপরে পরের দিনের আবার প্রিপারেশান আছে, পরের দিন আমরা পুরো রাঁচির যে সাইট সিন আছে সেইগুলো আমরা দেখব। তো এখন আগে পকোড়া আর চা খেয়ে নিই।
শেষ করে দাও তো ঘর। রাঁচি পপারে গিয়ে আমাদের হোটেল নিয়ে আমাদের আজকে রাত্রি যাপন হবে রাঁচিতেই। তো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে রাঁচির আরও অনেক কিছু নিয়ে, যেটা খুব এক্সাইটেড ভিডিও থাকবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।